ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। জাজরা বলা হয়েছে বিকট ভয়ানক শব্দকে। আমি আল্লাহ একটা সাউন্ড মারব, একটা আওয়াজ দিব, বিশ্ববাসীকে কিয়ামতের ময়দানে হাজির করে দেব। আমাকে দ্বিতীয় শব্দ দিতে হবে না। জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা। আমার ওই আওয়াজের ধ্বনিটা এমন হবে, আমার ধ্বনির এত চাপ থাকবে, আমার ধ্বনিটার ভিতরে এত গুরুত্ব থাকবে, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ, শ্রমজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, আপনার লিবার, মজদুর, ড্রাইভার, মৌলানা, মুফতি, মহাদিস, রোগা, সুস্থ, যত শ্রেণীর মানুষ থাকবে এক জায়গাতে হাজির হয়ে যাবে। একজনও বাদ থাকবে না, একজনও বাদ থাকবে না। আর যখন এক জায়গায় হাজির হবে, বিশ্ব নবীকে বাদ দেন। বিশ্ব নবীকে বাদ দিয়ে যে মহামানবগুলো থাকবে, নবীরা। মানবের মহামানব হলো নবীরা, আর মহামানবের মহামানব একজনই, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার মডেল আর দ্বিতীয় নাই, তিনার মিসাল তিনি, তিনার উপমা তিনি, তিনার উপমা আর কেউ নেই। তো এই হাসরের ময়দানে তখন নফসি 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 নফসি। হযরতে ইব্রাহিমের মতো নবী হাঁটু দুটা মাটিতে গেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য বলছি না, আমি নিজের জন্য বলছি, আমাকে বাঁচাও। হযরতে নূহের মতো নবী চিৎকার মেরে বলবে, আমি আমার বংশের চিন্তা করিনি, আমি আমার চিন্তা করছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো গল্প বলিনি, সত্য কথা। ভাইরা আমার, এই লোকগুলিকে আল্লাহ এক জায়গায় জমা করে করবেন কে? লোকগুলিকে যে আল্লাহ এক জায়গায় জমা করবেন, তো জমা করে আল্লাহ করবেন কি? আল্লাহ কোন কাজে লাগাবেন? রব্বুল আলামিন বলছেন, এই যে কিয়ামতের মাঠে আমি এক জায়গায় জমা করব, সেই জমার সম্মিলনের দিনে হযরতে আদম থেকে শেষ বাচ্চাটা কিয়ামতের দিনে যেটা জন্ম নিয়েছে, সেই আত্মাটাও পর্যন্ত হাজির হয়ে যাবে। আর আমি এতগুলিকে এক জায়গায় হাজির করে আমি করব কি? তাদেরকে পরবর্তী জায়গাতে ঠেলে দিব, আর পরবর্তী ঠিকানায় তারা চলে যাবে। আর ওইটা হলো, ঠিকানাটার নাম আখিরাত। ওইটার নাম হলো আখিরাত, ওইটার নাম হলো আখিরাত। আখিরাত মানে আখির, মানে শেষ, শেষ ঠিকানা। এরপরে আর কোনো ঠিকানা নাই, এরপরে আর কোনো যুগ নাই, জামানা নাই, জগৎ নাই, ওটাই হয়ে যাবে শেষ ঠিকানা। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কালাম পাক শুরু করতে গিয়েই প্রথমে বলেছে, এই কিতাবটাকে সন্দেহ করো না, সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। কার জন্যে নাই? যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে তাদের জন্যে নাই। আর কার জন্যে নাই? যারা গায়েবের উপরে ঈমান এনেছে, সালাত আদায় করেছে, আর আল্লাহর রাস্তায় দান করেছে, তাদের জন্য নাই। আর কার জন্যে নাই? যে পূর্বের কিতাবের ওপরও বিশ্বাস রেখেছে, এই কিতাবের ওপরে বিশ্বাস রেখেছে। আমার আল্লাহ বলছেন, ওমা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
আখেরাত বলে যে একটা জগৎ রয়েছে পৃথিবীতে, তাদেরকে আমি খবর দিয়ে দিয়ে আখেরাতটাকে তাদের মাথায় আমি লোড করতে চেয়েছি। তারা বসে থাকবে পৃথিবীতে আর সেখান থেকে দেখতে পাবে আখেরাতের জ্যান্ত জ্বলন্ত জায়গাকে, সুখের জায়গাকে, দুঃখের জায়গাকে, সেখানে ওহীদকে দেখবে, ওয়াদাকে দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। তাদের সে আকিল জ্ঞানটা আমি দিয়েছি, পৃথিবীতে বসে সে জায়গাকে লক্ষ্য করে নেবে আমি কোন রোডে চলবো। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোদেরকে দুইটা রাস্তা দেওয়া হয়েছে। একটা রাস্তা গিয়ে শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসের গেটে, আর একটা শেষ হয়েছে মানে লিলিহান অগ্নিশিখাতে গিয়ে। আল্লাহ সূরা বাকারায় বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর সঙ্গে আপোষ করেছে, আল্লাহকে আপন বলে মেনে নিয়েছে, বিশ্ব নবীকে নবী বলে মেনে নিয়েছে, চেহারাতে, চরিত্রতে, ব্যবসাতে, ভালোতে যারা নিজেকে রসুলকে আপন জন বলে মেনে নিয়েছে, যাদের দিলে ঢুকে গেছে এই আইডিয়ালে, এই মতে আদর্শের মধ্যে জান্নাত রয়েছে, যারা এটাকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর হুকুমকে গ্রহণ করে নিয়েছে, দ্বীনের কানুনগুলোকে মেনে নিয়েছে, তারা কি করেছে? কি করেছে? আমার রব বলছে তারা কি করেছে? কি করেছে? তারা অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর রাস্তা ধরে নিয়েছে। আর যারা আপোষ করেছে শয়তানের সঙ্গে, চেহারাতে দাড়ি রাখবো না, মাস্তানি চুল ছাড়বো না, টাকনুর নিচে কাপড় ছাড়বো না, মদ ছাড়বো না, জুয়া ছাড়বো না, চুড়ি ছাড়বো না, জালসা শুনবো যেমন কার তেমনি থাকবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেঁকা আছে অমনি থাকবো, পর্দায় ঢুকবো না, বেপর্দা থাকবো, জিনা ব্যভিচারে মেত হয়ে থাকবো। আল্লাহ এদের জন্য বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। তারা দুইখানা জিনিস প্রথম করেছে। এক নম্বরে কোরআনকে ইনকার করেছে, আর কাফেরদের সঙ্গে আর নিজের জিন্দেগিটাকে মিলিয়েছে, আর তাগুত শক্তি, শয়তানের শক্তির সাথে আপোষ করে নিয়েছে। তারা কি করেছে? কি করেছে? কি করেছে? আলোর রাস্তা ছেড়ে দিয়ে আঁধারের রাস্তা ধরেছে। ওই রাস্তাটা কত দূর যাবে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তাটা গিয়ে পৌঁছাবে জ্বলন্ত লেলিহান আগুনের ভিতরে। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। আজানের উত্তর, উদাহরণটা হচ্ছে আজানের উত্তর। ইমাম বুখারী আলাইহির রাহমাহ হাদিসটা এনেছেন যে আজানের উত্তর একটা হয় জবান দিয়ে, একটা হয় দেহ দিয়ে। মুখ বন্ধ করেও কথা বলা যায়। গতকালকের বায়ান ছিল সময়। সময় কথা বলে, পাথর কথা বলে, বাম্পার কথা বলে, খাল কথা বলে, মেঘ কথা বলে। তো কিছু আছে যারা নীরব কথা বলতে পারে। বডি ভঙ্গিতে অনেক কথা বলা হয়। ট্রাফিক পুলিশরা 25টা কথা বলে হাতে, 25টা এদের সিগন্যাল আছে। তো এই কথাগুলো হচ্ছে আজানের উত্তর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ আজান হচ্ছে, যে উত্তর দিবে সেও মুয়াজ্জিনের সমান নেকি পাবে। তা আপনি এখানে বসে আছেন, আজানের উত্তর দিতে শুরু করলেন। ও যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি উত্তর দিলেন, নেকি পেয়ে গেলেন।
আর একজন মুখ দিয়ে উত্তর দিল না, ও নেকি পাবে। সেটা কীরকম? ওইদিকে মসজিদ, আজান শুরু হলো, আর বসেছিল চায়ের দোকানে। যেই আজান শুরু হলো মসজিদ দিকে হাঁটতে শুরু করলো, বলছে ইও আজানের উত্তর দিল, ই দেহের ভঙ্গিতে আজানের উত্তর দিল। তুমি ডাকছো? আসছি। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ডাকছো, আমি আসছি, আমি তোমার গোলাম, চলে আসছি। বলছে ইও উত্তর দিল। তেমনি কোরআনটা ভুল, কোরআনে গাদা ভুল আছে। কে বললো? বেঈমান তসলিমা নাসরিন বলেছে, বড় বড় নাস্তিকরা বলেছে কোরআনে ভুল আছে। কিন্তু একটা লোক 5 ওয়াক্তে নামাজ পড়ে, লোকটা হজ করে এসেছে, লোকটা দিনদার পরেশগার, দান করে, খয়রাত করে, ওই লোকটার ভিতরে তো গুণ আছে, মাদ্রাসায় 2000 5000 করে দেয়, ভিখারিকে দান করে, কোরআনের তেলাওয়াত করে, জিকির করে, আমলের কোনো ত্রুটি নাই। কিন্তু লোকটা করেছে কি? নিজের জমি জায়গাগুলোকে মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে লিখে দিয়েছে, বড় ছেলেকে বাদ দিয়ে মেজো ছেলেকে লিখে দিয়েছে। এই লোকটা অঙ্গভঙ্গিতে বলতে চাইছে, আল্লাহ তুমি যে ফারাজটা করেছো ওটা ভুল, ওটা ঠিক নয়, তোমার ব্রেনে বুদ্ধি কম আছে, তোমার যদি বুদ্ধি ঠিক থাকতো তা তুমি লিখে দিতে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে লেখ। অতএব সরাসরি জবান দিয়ে কাফের নয়, সরাসরি জবানে ও কাফের নয়, কিন্তু ওর কার্যকলাপ বলছে আমি আল্লাহর কালাম পাক মানি না, আমি নিজস্ব আইনে চলি। এদের জন্য আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। হাজি ভাই, এখানে যতগুলি লোক বসে আছি, আমি যদি একবার বলে দিই জান্নাত আর জাহান্নাম যাওয়ার কারণগুলো এখন বলছি, তারপরে জান্নাত জাহান্নামের কথা বলবো। একবার যদি বলে দিই রসুলকে কে ভালোবাসেন, সবাই হাত তুলে দেবে, 100তে 100 হাত তুলে দেবে, আমি জানি। তো আমি বলবো না আপনাকে যে আল্লাহ রসুলকে কে ভালোবাসেন, কিন্তু আমি প্র্যাকটিক্যালে দেখব। জি, মদিনাতে একটা ছেলে ছিল, ওর নাম খোরাইম, ছেলেটার নাম খোরাইম। ছেলেটা খুব ভালো, সব গুণ ওর ভালো, আর গুণের শেষ নাই, কারণ রসুলের মুখ থেকে বের হচ্ছে নি'মার রাসূল ও খোরাইমান। মদিনাতে যতগুলো ভালো লোক আছে, আপনি ওপরটি হাতে বসে মনে মনে চিন্তা করেন, 3টে গ্রুপ করেন, একটা হলো ফার্স্ট ক্লাস ভালো, একটা মোটামুটি চলবে, একটা দুষ্ট ভালো বলা যেছে না, আর একটা বদমাস, এরকম গ্রুপ করেন, দেখেন অন্তত ফার্স্ট ক্লাস ভালোতে 5টা 10টা 20টা লোকের লিস্ট আপনার ব্রেনে আসবে যে এই লোকটা গায়ের মধ্যে সব থেকে ভালো। তো বিশ্ব নবীর ব্রেন আপনার আমার লয়, চিন্তা চেতনাটা বিশ্ব নবীর। তিনার ব্রেন দিয়ে যতগুলো মদিনাতে ভালো লোক আছে তার মধ্যে খোরাইম হলো একটা ভালো, নবীজির জবান থেকে বের হচ্ছে। কিন্তু খোরাইমের 2টো দোষ আছে। ইয়ং ছেলে তো, ওকে একটু মাস্তান হতে মন গেছে, তো মাস্তান হতে মন গেছে, তো মাস্তান কি করে হবে, মাথার চুলটাকে ঘাড় পর্যন্ত ফেলে দিয়েছে, আর কাপড়টাকে টাকনোর নিচে পড়ে হাঁটছে। এখন মদিনারও মাস্তান। কিছু ছেলে আছে দিল ভালো, নামাজ রোজা সবই করে, কিন্তু ওই 2টা। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে আলোচনা করছে কে ভালো কে খারাপ, কে ভালো কে খারাপ। খারাপ না বলে নবীজি মদিনার ভালো মানুষগুলির কথা বলছে, ওই লোকটা ভালো রে, ওই লোকটা ভালো রে, ওই লোকটা ভালো রে। এই ভালো বলতে বলতে এক সময় বলে ফেলেছেন নি'মার রাসূল খোরাইমান। যতগুলো ভালো লিস্ট আছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে, আমি আখিরি পয়গম্বরের নজরে খোরাইম ছেলেটাও হচ্ছে ভালো, শুধু ওর 2টো দোষ আছে। একটা হচ্ছে চুলটা ইসলামের বাইরে রেখে
রেখে দিয়েছে আর টাকনু নিচে কাপড় পরছে। যদি এই দুটো ছেড়ে দেয় ওর মতো ভালো আর মদিনাতে কেউ হবে না। যুবক ছেলে তো একটু মাস্তান হতে মন গেছে ওকে। এবার যারা শুনেছে ও ছিল না, ওকে বলছে খোরাইম রে, তোর ব্যাপারে রসুল মসজিদ নবী আজকে আলোচনা করেছে। ও তখন বুক ফুলে মোটা হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, শেষ নবী বিশ্ব নবীর মুখে আমার নাম, আমি এত দামি? বলছে হ্যাঁ তুই দামি হয়ে গেছিস, তোর মুখ তোর নাম রসুল নিয়েছে, তাহলে আমার নামে হাদিস হয়েছে? বলে হ্যাঁ। তখন বলছে শোন, শেষ পর্যন্ত নবীজি তোকে ভালো বলেছে, কিন্তু নবীজি দুটো জিনিস মানতে পারেনি। একটা হচ্ছে তোর চুলটা কেন বড়, আর টাকনো নিচে কাপড়। যখন এই দুটো কথা বলেছে ওর খুশি মুখটা ঝুঁসিয়ে জমি, মনটা ছোট হয়ে গেল। যে উৎফুল্লতাটা ছিল সেটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গিয়েও কি করলো, ওই রকম ভারাক্রান্ত মন নিয়ে, ভারাক্রান্ত মিজাজ নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কোথায় গেল, সিধা চলে গেল বাড়িতে। কোনো টেলার্সে গেল না, কোনো আপনার কি না নাপিতের কাছে গেল না, যে বাড়িতে গিয়ে একটা কাঁচি বা একটা চাকু কোনো জিনিসকে অস্ত্র নিয়ে নিল আর নিজের চুলকে নিজে ধরছে আর বলছে খোরাইম রে, তোকে রসুল ভালোবেসেছে, খালি চুলটা খারাপ বলেছে, আমি আমার রসুলকে রাজি রাখবো, চুলকে কেটে ফেলে দিব। ওরে আমার দুশ্মন চুল, তোকে কেটে ফেলি, তোকে আর আমি মাথার মধ্যে রাখবো না। চুলকে কেটে ছোট করে দিল আর নিজের পায়জামাটাকে নিজের হাতে কাঁচি দিয়ে কেটে ছোট করে দিল। এবার বলেন, আপনারা মুখ খুলেন, ও রসুলকে ভালোবাসলো কি বাসলো না? আর হ্যাঁ না বলেন। এখন তার নবী নাই যে আপনাদের ব্যাপারে কথা বলবে। আমি আলিম নই, এখানে 10-20 জন আলিম যাই বসে আছে। হে যুবকের দল, দুই ধার নাড়া করে মাথায় যে চুলটা বড় রেখেছো, এটা রসুল মেনেছে কিনা আলিমকে জিজ্ঞেস করে নিও। যদি তুমি ভালো লিস্টে আসতে চাও তো কাল কি তুমি ওটাকে চেঁচে ছিলে সমান করে নাও। পারবে ও? বলেন পারবে? পরোক্ষভাবে এরা রসুলকে মানতে চাইছে না। ও বলছে না, এটা আমার আমেরিকান সুন্নত, এটা আমি সরাতে পারবো না। তাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে চলে যাক, আমার কোনো দুঃখ নাই। আমেরিকার ওই কটা বাঁদরগুলো যেন আমার প্রতি রাজি থাকে। বলেন, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাসদাইন, আমি তোদেরকে দুইটি রাস্তা দিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন যাবে মানো, না মন যাবে না মানো। আমার দিনকে যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা গভীর অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর উপরে চলে এলে, আর তোমাদের ঠিকানা হবে জান্নাতের ভিতরে। আর যদি তোমরা আমার দিনকে, রসুলকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ছোট করে দাও আর শয়তানগুলোকে যদি খুশি করে রাখো, তাগুত শক্তি মানে শয়তানের চক্রান্তকে যদি তুমি সত্যিকারে আনন্দ দিয়ে থাকো, তো আমার আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের ভিতরে হুরহুর করে ঢুকবে। জি, আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে, কোটি কোটি লোক, বিলিয়ন মিলিয়ন মানুষ একসঙ্গে কিয়ামতের মাঠে জমা হবে। তারা যাবে কোথা? জাহান্নামে। তারা যাবে কোথা? জান্নাতে। সমস্ত লোকের মাত্র দুটি ঠিকানা, মাত্র দুটি, 3 নম্বর কোনো ঠিকানা নেই। আরা পাহাড়ে কিছুক্ষণ থাকবে, তারপরও তারা জান্নাতে যাবে। তাহলে সেই ঠিকানা দুটি কি? একটার নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, আমি লাখ লাখ লোককে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, এক কথায় যতগুলি জিন আর ইনসান মানুষ জন্ম নেবে, সবকে কিয়ামতের মাঠে আমি জমা করব। জমা করার পর তাদেরকে দুইটি ঠিকানাতে পাঠাবো। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখানে আমরা যারা পৃথিবীর কথা চিন্তা বাদ দেন, আজকের মাহফিলে যত নারী পুরুষ আমরা জমা হয়েছি, এর ভিতরেই আছে জান্নাতি, এর ভিতরেই আছে জাহান্নামী। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জাহান্নামে তো কেউ যাবে জান্নাতে। বন্ধুরে আমার, এখন যদি বলেন কেন জাহান্নামে যাব আর কেনই বা জান্নাতে যাব, তার কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা অতি শর্টে বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখন যদি আপনাকে কাগজ কলম দেওয়া হয় যে গুনহার একটা লিস্ট করে দেন, হয়তো আপনারাই বললেন 8-10 জন আলিমকে যে আপনারা গুনহার একটা লিস্ট বানিয়ে দেন, গুনহার একটা লিস্ট বানিয়ে দেন আর নেকির একটা লিস্ট বানিয়ে দেন। আমি গুনাহগুলো করব না, নেকিগুলো করব, জান্নাত যাব। পৃথিবীর সব আলিম এক জায়গায় বসে গেলে সম্ভব নয় কোনটা গুনাহ আর কোনটা নেকি লিস্ট করে দেওয়া। বিশ্বনবী এক কথাই বলেছে, যেটা তুমি অপছন্দ করো যে আমার এই খবরটা অন্য কেউ শুনে নেক, এটা অপছন্দ করো। তুমি যদি অপছন্দ করো আমার এই জিনিসটা কেউ যেন না শোনে, আমার খবরটা যেন কেউ না শুনে, যে ব্যাপারটা তুমি গোপন করতে চাও, ওটাই গুনাহ। গুনাহর ডেফিনেশন দিয়েছেন বিশ্বনবী। কিন্তু এখানে আল্লাহ কি বলছেন যে এত বড় লিস্ট কোনো আলিম বানাতে পারবে না, কোনো শিক্ষিত ব্যক্তির দ্বারা সম্ভব হবে না। একটা উদাহরণ দিব। ডিহিপাড়ায় ওপর ডিহাতে যতগুলো বাল্ব আছে, সমস্ত ঘরে ফ্যান, বাল্ব, হিটার যা আছে, যদি কাউকে বলা হয় ওপর ডিহার লোক সবগুলোকে বন্ধ করে দাও, সবগুলো সুইচ বন্ধ করো, হয়তো 1 লাখ সুইচ আছে, দেখা যাবে কোনো একটা বন্ধ করতে ভুলে গেছে, সেটা জ্বলছে দীপ দীপ করে, হয়তো বা বাথরুমের ভিতরে একটা নাইট বাল্ব জ্বলছে, কেউ খেয়াল করেনি, তাহলে সবগুলো বন্ধ করা সম্ভব নয়। যদি আবার বলা হয় যতগুলি আছে সব জ্বালিয়ে দাও, দেখা যাবে সিঁড়ির নিচে একটা বাল্ব জ্বালাতে ভুলে গেছে, তাহলে সবগুলি সুইচ দিয়ে জ্বালানো সম্ভব নয়, সবগুলি সুইচ দিয়ে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু যদি বলা হয় ওপর ডিহা গ্রামের সমস্ত
ভালোগুলোকে বন্ধ করো এবং জ্বালাও। তো একজনই পেরে যাবে, 1 মিনিটে পেরে যাবে। তাকে প্রত্যেকটা বাড়ি যেতে হবে না, যেটা গ্রামের মেন সুইচ আছে নামিয়ে দিলেই হয়ে যাবে। ইন্টিকিটার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আবার মেন সুইচটা তুলে দিলে প্রতিটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি গুনাহকে গুনতে থাকো, 1 2 3 4 5 6 7 8 গুনতে গুনতে হাজার হাজার গুনতে 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 ফেলিওর হয়ে যাবে। তো এত তোমাকে গুনতে হবে না, আমি রব বলে দিচ্ছি পৃথিবীর বুকে 2টি বদগুণ আছে। এই 2টি বদগুণ যার ভিতরে আছে জেনে নিতে হবে সমস্ত গুনাহ তার কাছে এসে যাবে, তার দ্বারা গুনাহ করাটা কোনো ব্যাপারই নাই। ওই 2টি গুনাহ হচ্ছে গুনাহের পাওয়ার হাউস, ওই 2টি গুনাহ হচ্ছে গুনাহের ডিপো, ওই 2টি গুনাহ হচ্ছে গুনাহের মেন সুইচ। এই 2টি বদগুণ যার ভিতরে এসে যাবে ওই লোকটার ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। তেমনি 2টি ভালো গুণ আছে, এমন 2টি নেকি আছে যার ভিতরে এসে যাবে ওই 2টি গুণ। আমার আল্লাহ বলছেন ওই লোকটা নিশ্চিত জান্নাতে ঠিকানা পাবে। তা আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার ঘড়িতে কত বাজলো? 40 না? আমি ভাবছি ঘড়ি আবার বেইমানি করছে নাকি। ঠিক আছে না, খেপা লোক তো আমাদের ঘড়িগুলো খুব বদমাশ হয়। আপনাদের বিরক্ত লাগেনি তো? এবার মাঝে 1 মিনিট নিব, এই 1 মিনিটটা ফালতু কথা বলবো, খালি নিজের অ্যাডভার্টাইজ করবো খালি। রাতে জালসা ছেড়ে দিনে জালসা করার নিয়ম চালু করেন। বাংলাদেশে এবছর বেশি জালসা করিনি, 72টা করে আসলাম। তো অর্ধেকের উপর দিনে, ওরা দিনে জালসা এত ভালো, অবাধ মিলামিশা নাই, ছেলে পিলে কন্ট্রোলে থাকবে। এত ঘেরা বেড়া দরকার ছিল না, ফাঁকা করে দেন, এটাও দরকার নাই, শুধু স্টেজ থাকবে ওইটা করেছেন দিয়ে আর দুদিকে হ্যালোজিন দিয়েছেন, মনে হচ্ছে যেন আমি সাদ্দাম হোসেন কালকে ফাঁসি দিবে তাই হাই বাল্বে রেখেছেন, ঘেমে শেষ হয়ে গেলাম। আর এই বুড়োটাকে লাইট দিয়ে দেখার কি দরকার আছে? আর যখন মনটা বলতো যে লোক আমাকে দেখুক তখন কেউ দেখতে যায়নি, আর এখন ছবি লিছে, কোন দুঃখ। তো এই দিনে জালসা করার নিয়ত করেন, দিনে জালসাতে লাভ আছে, সকাল থেকে শুরু করেন মাগরিবের আগে শেষ করেন। রাতে অনুষ্ঠান একমাত্র নন মুসলিমদের অনুষ্ঠান। জি, রাতে চরিত্র নষ্ট হয়। রাতের ব্যাপারে আল্লাহ কয়েকটি কথা বলেছেন, বিশ্ব নবীকে হুমকি দিয়েছে, অদ্দোহা ওয়াল লাইলি ইদা সাজা, চলমান রাতের কসম দিচ্ছি তোমার চরিত্র ওইখানেই গঠন হবে। চরিত্র নোংরা হয় সন্ধ্যার টাইমে, লুচ্চারা এধার এধার ঘুরে বেড়ায়। জি, আর রাতে জালসা করা মানে লুচ্চাদের সুযোগ করে দেওয়া। রাতে জালসা করা মানে লুচ্চাদের সুযোগ করে দেওয়া। বহু জায়গায় বলেছি, কিন্তু মানুষ মানে না। দিনে জালসা করেন, দিনে জালসা করেন, অনুষ্ঠান দিনে হবে। পার্টির মিটিং হয়ে যাচ্ছে দিনে, লাখ লাখ লোক হচ্ছে, আর খালি জালসাটাকে টেনে নিয়ে এসে রাতে ফেলছে। কথা ঠিক বলেছি না ভুল? এরপর তো দিনই হবে এলাকায়, না? হ্যাঁ, যে ডেট নেওয়ার পর যখন বলবো যে দিনে করবেন, তো মানছে না কমিটি, আপনাকে তাড়াতাড়ি দিয়ে দেবো 9টার সময়। যখন পৌঁছে যাবো তখন বলবে আসলে আদায় চলছে তো 11:30টায় দেবো। কলছে চালিয়ে দিলে লোক। জি ভাই, 9টায় বলে ডেকে 11:30টায় দেয়। কত ওয়াদা খিলাফ নেবেন? যাই হোক, এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? বদগুণ দুটি হলো, একটার নাম তগা, ফাআম্মা মান তগা
তগা কাকে বলে, তগার রূপটা কেমন, তগা দেখতে কেমন, তগার উৎসটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? বন্ধুরে, চায়ের দোকানে গিয়ে খালি বলেন এক কাপ চা দেন, এক কাপ চা দেন, চা পাতি দেবেন না, অতি থাকবে পানি, অতি থাকবে চিনি, অতি থাকবে দুধ, অতি থাকবে চা পাতির রস, চারটা মিলিয়ে চা হয়। সেলিম একটা পান দাও, শুধু পানটা দেবে না, পানের ওপরে চুন পড়বে, চুনের ওপরে খয়ের পড়বে, তারপরে সুপারি পড়বে, তারপরে পান মশলা মিষ্টি পড়বে, হারামখোরদের আবার জর্দা পড়বে নাজি ভাই, তারপরে তার নাম হবে পান। তেমনি তগা বলা হয়েছে কয়েকটি শব্দের সমন্বয়ে একটা শব্দকে তগা বলা হয়েছে। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টি। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টিকে এক জায়গায় জমা করলে ওটার নাম হয়ে যাবে তগা। যার ভিতরে আত্মতুষ্টি এসে গেছে, মাশাআল্লাহ আমার মতো ইমানদার কেউ নাই, অথচ উমারের মতো সাহাবী বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেদিন জাহান্নামে 3 মুষ্টি বের করবে, আমি উমার যেন মুষ্টিতে চলে আসতে পারি। তাদের আত্মতুষ্টি ছিল না এত আমলের পর। আর আমার চাচা যদি 5 ওয়াক্তে নামাজ পড়ে, তো চায়ের দোকানে পাঠান পাড়া বুক নিয়ে বসে থেকে অন্যজনকে বলে নামাজ না পড় না জাহান্নামে যাবি না, নামাজ পড়। ও ভাবছে আমারটা কবুল হয়ে গেছে। আত্মতুষ্টি হলো তগার একটা রূপ। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টি মিলে তগা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান তগা, যাতে শয়তানকে রাস্তা খারাপ করে দিয়েছে, শয়তানের মতো বেঈমানটা অহংকার আর আত্মতুষ্টি রিয়াতে ভুগেছে, সেজন্য সে সাজদা করতে পারল না, শয়তান হয়ে গেল। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যে লোকটা পৃথিবীটাকে বেশি গুরুত্ব দেবে, মরার পরে জীবনে তার কোনো গুরুত্ব নাই। বিল্ডিং সাজাচ্ছে, বালাখানা সাজাচ্ছে, মার্বেল লাগাচ্ছে, স্টাইলস লাগাচ্ছে, কল লাগাচ্ছে, গেজার লাগাচ্ছে, ঘরকে যেন তৈরি করছে, ব্রেনে নাই যে পেছন দিকে আজরাইল খালি মোছে তাল মারছে, এটা ওর খেয়ালই নাই। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, মুসলমান গরিব হয়ে যাবে এটা ভুল, মুসলমান ধনী হবে। হযরত উসমান গনি মালদার ছিলেন, তার মালের অভাব ছিল না। আব্দুর রহমান ইবনে আউফ মালদার ছিলেন, হযরতে সুলাইমান মালদার ছিলেন, হযরতে দাউদ নবী মালদার ছিলেন, কিন্তু তাদের প্রতিনিয়ত চোখের পানিতে তারা আখিরাতের ভয়ে কেঁদেছে। মালদারের মাল হবে, কিন্তু মাল জুতোর মতো পায়ের তলায় থাকবে, আখিরাত তার সামনে থাকবে, সে আখিরাতকে চিন্তা করবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নাই যে মাল যার হবে সে জাহান্নামে যাবে, বরং বলেছেন ও আসারাল হায়াতাদ দুনিয়া, যে পৃথিবীটাকে বেশি জড়িয়ে ধরে নিয়েছে, পৃথিবীর আনন্দটা শেষ আনন্দ মনে করে নিয়েছে, মরার পরে যে একটা জীবন আছে এ ব্যাপারে তার কোনো খেয়ালই নাই। এতগুলো লোক আছেন, একটা কথা জিজ্ঞেস করব আমি সহ, আমি আপনাদের বাইরে নই। আপনারা যদি 100-তে 1 নম্বর বদমাস, 1 নম্বর গুনাহগার, 1 নম্বর চিটিংবাজ, তো আমি 100-তে 99 চিটিংবাজ, 99 গুনাহগার। লোককে বলি, নিজে করি না। অতএব সবাই মিলে একটা কথা বলবো, এতগুলি লোকের ভিতরে একজন হৃদয় থেকে জবাব দিই, সকাল থেকে সন্ধ্যায় দিনে কিছু না হলো 20 বার কবরকে মনে পড়ে, জাহান্নামের আগুনগুলোকে মনে পড়ে, আর জান্নাতের নিয়ামতগুলো মনে পড়ে। মাশাআল্লাহ, একজন হাত তুলেছে এতগুলির ভিতরে। কিন্তু এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন কাকে? বিশ্বনবী বলছেন রে হারিস,
হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এলেন। নবীজি বললেন, হারিস রে, তুমি বলো তোমার ইমানের অবস্থাটা কেমন, তুমি বলো। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমার ইমান 100-তে 100 আছে, 1 ইঞ্চিও কমেনি। বিশ্বনবী বললেন, হারিস রে, নিজের ইমানের ব্যাপারে তুমি কেন এত মজবুতি কথা বললে রে হারিস? হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, তাহলে শুনে নেন, আমি যখন ফজরের সালাত পড়েছি, সালাতের পরে তেলাওয়াত করেছি, জিকির করেছি, তখন আমার মনের ভিতরে জাহান্নামের কথা ভাসছিল, জান্নাতের কথা ভাসছিল, পুলসিরাতের কথা ভাসছিল। এরকম চলতে চলতে আমার দুপুর হয়েছে, এরকম চলতে চলতে আমার বিকাল হয়েছে, এরকম চলতে চলতে আমার সন্ধ্যা হতে চলেছে। ও দয়ার নবী গো, আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি হারিস যেন দুনিয়াতে বসে ওই রকম জাহান্নামকে দেখতে পেয়েছি। মানুষের চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে রক্ত গরম পুঁজ এবং পানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে কাঁটাযুক্ত ঘাস খাওয়ানো হচ্ছে। ও দয়ার নবী গো, আমি যেন 2 চোখে তাদের দৃশ্যগুলোকে, আগুনের লড়াই দেখতে পেয়েছি। আর জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। বিশ্ব নবী গো, শুধু এই পর্যন্ত নয়, আমি এটাও বলছি, আজকে সারাদিন যেন জান্নাতের নিয়ামতগুলো আমি দেখতে পেয়েছি। বড় বড় বেদানা ঝুলছে, আঙ্গুরের থুকা ঝুলছে, খেজুর ঝুলছে, সারাবান তহুরের নদী কুলকুল করে বইছে। জান্নাতে যেন সোফা সেট লাগানো রয়েছে, সেখানে বোতল সারাবান তহুরে যেন নামানো রয়েছে, বড় বড় গদি রয়েছে। এইভাবে জান্নাত আর জাহান্নাম, এই দুটি লোভ আর আশা আর ভয়ের ভিতর দিয়ে আমার সন্ধ্যা পর্যন্ত দিনটা কেটেছে। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার দৃঢ় বিশ্বাসের উপরে কেটেছে। এগুলি আছে, মানুষ ভালো কাজ করলে শান্তি পাবে, আর খারাপ কাজ করলে অশান্তি পাবে। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি যে ইমানের ওপরে দাবি করেছো, তোমার দাবি সত্য। ওই ওটা শুইয়ে দাও, ওটাকে এখানে শুইয়ে দাও। আবার আমি যেটা বলছি সেটা শুনে না, শুয়ে দাও, দাও দাও দাও, শোয়াও, যাও জলসা শুনো। আমি গরম হচ্ছি না, ওরা ঠান্ডা করবে। ওটা ফ্যানটাই ঘামের সময় খেলে কালকে আমার গলা বসে যাবে যে। আমার ঘাম আমার গায়ে শুকিয়ে গেলে আর গলা থাকবে? দেখছে বক্তা ঠান্ডা করে ছাড়বো। অবশ্য ওদের ইচ্ছাটা ভালো, যে এত ঘামছে যখন, আহা, একজন পাখা এনেছে, ঠিক মনে হচ্ছে যেন চরমোনায় পীর সাহেব। আমি পাখাটা হালকা করা যায়, ফ্যান নেওয়া যাবে না। না আপনি করবেন কোন সিস্টেম? না, আমি সবারই তো নিই না, আমাকে মেপে দেখতে হবে যে কোন মালের মাল। আর সে প্রফেসর সাহেব করে, ও 1 মিনিট বসে নেই। আমি তখন থেকে ওকে লক্ষ্য করছি, খালি দৌড়ে বেড়াচ্ছে। এত ব্যস্ততা ওর ঘাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, যতই থাক, কিছুক্ষণ দায়িত্ব থাকবে, বসে গেলে কন্ট্রোল হয়ে যাবে সব। জি, এ হলো ইমান। তো আল্লাহ বলছে, যারা জাহান্নাম যাবে 2টি গুণের জন্য যাবে। একটা হলো তগা, রিয়া, তাকাব্বুর, অহংকার। 2 নম্বর হচ্ছে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যে বেশি প্রাধান্য দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই 2টি বদগুণ যার ভিতরে এসে যাবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটির ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। জি, ওই লোকটির ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। 2টি গুনাহ খালি ঠিক রাখেন, একটা হলো দুনিয়ার প্রাধান্য,
আর একটা হলো আখেরাতকে ভুলে যাওয়া, আর একটা তাগুত শক্তির সঙ্গে সম্পর্ক রাখা। এবার জান্নাতে যাবে কে? আল্লাহ আপনি বলেন জান্নাতে যাবে কে? রব্বুল আলামিন আপনার কাছে শুনতে চাইছি জান্নাতে যাবে কে? আমার রব বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মধ্যে দুটি এত ভালো গুণ আছে, যে দুটি ভালো গুণে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন। দুটি ভালো গুণ ট্রেস দিয়ে বলছি মুখস্থ করার জন্য। দুটি ভালো গুণ। নাম্বার এক, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বিশ্বনবী বলছেন সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু। বিশ্বনবী বলছেন ওয়া আকিফহুম ফিল্লাহে। দুইটি হাদিস থেকে সামান্য টুকরো তুলে নিলাম। বিশ্বনবী বলছেন মাঝরে তোমাকে আমি 10টা ওসিয়ত করলাম, 9টা বলার পর বলছে 10 নম্বরটা মাস শোনো। লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা, কোটি কথার এক কথা। সারা জীবনে যত জলসা শুনেছেন সবগুলোকে যদি এক জায়গায় ভরে মেশিনে হামালদাস দিয়ে ফিরিয়ে দেন, যে রসটা বের হবে ওটাই হলো আকিফহুম ফিল্লাহে। মাঝরে পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন, জলে থাকো, স্থলে থাকো, ভাসমান প্লেনে থাকো, জনসমুদ্রে থাকো, জনহীন প্রান্তে থাকো, জঙ্গলে থাকো, দুর্জনে থাকো, স্বজনে থাকো, যে জায়গায় থাকো না কেন, একটা জিনিসকে সঙ্গে রাখি ওরে মাঝ ও আখিফহুম ফিল্লাহে। আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। যার সঙ্গে আল্লাহর ভয় থাকবে ওর কাছে কোনো গুনাহ আসতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন জান্নাতে যাবে দুইটি গুণের জন্যে। ও আম্মা মান খাফা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল সেই লোকটা জান্নাতে যাবে। ও নাহান নাফসা আনিল হাওয়া, আর সে নিজের মন চাহি জীবনের মুখে লাত মেরে দিয়ে কোরআনের জীবনটাকে সে গ্রহণ করে নিল। আমার মন যেটা চাইবে ওটা করব না, আমার দিল যেটা চাইবে সেটা আমি করব না। আমার মাথার চুল, আমার দাড়ি, আমার পোশাক, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার ভাষা সব যেন আল্লাহর গোলামের মতো হয়ে যাবে, রসুলের উম্মতের মতো হয়ে যাবে। আমার দ্বারা অন্য কাজ আর হবে না। আমার আল্লাহ বলছেন গোলামের তুই নিশ্চিত হয়ে যা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর ঠিকানা হলো জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা প্রাণীর ভিতরে এক একটা গুণ রেখেছে। কালকে বলছিলাম সময়ের ওপরে বক্তব্য রাখতে গিয়ে একটা সময় উদাহরণ দিতে গিয়ে বললাম পৃথিবীতে ইঁদুর নামে একটা প্রাণী আছে। ই বড় দুষ্টু, ওর কাজই হচ্ছে জিসিবি চালানো। গোটা ঘরটাকে পাতাল রেল করে রেখে দিয়েছে। আপনি ওপরে বাস করেন, সিঁড়িতে ওঠেন, বাথরুম টাথরুম যান, আর ওই একই দাগ নম্বরের নিচেতে এইদিকে যায়, এদিকে ওর বিবি যায়, এদিকে ওর ছেলে পেলে যায়, এবার ঘর করে রেখে দিয়েছেন। আর এত বড় ইঞ্জিনিয়ার আমার মনে হয় পৃথিবীতে আর নেই। জি, যারা ইঞ্জিনিয়ার ওদেরকে যদি বলা হয় যে এই ঘরের
পানা হচ্ছে 17 ইঞ্চি 18 ইঞ্চি কি 1-1.5 ফুটের আগেকার যুগে ঘর। তো এই দিকে ফুটো করো আর ওই দিক থেকে একটা করে দিয়ে দুটোকে এক মুখে লাগিয়ে দাও। তো ফিতে দিয়ে মাপবে, ছাদ থেকে মাপবে, নিচে থেকে মাপবে, দিয়ে একটা দাগ মারবে। আর সরু ফুটো করতে বলো বড়লয়, আর ওই দিকও মাপবে। তারপরেও দেখবেন মানে এরকম লাগেনি। বুঝতে পেরেছেন কি না? এত ব্রেন দিয়েও কিন্তু ইঁদুরকে আল্লাহ কি ব্রেন দিয়েছে। 3 নম্বর ঘরে ও একবারে গর্ত শুরু করেছে, মাঝে 2 নম্বর ঘর বাদ দিয়ে 1 নম্বর ঘরে চাউলের বস্তা সুজাই তুলেছে। একটাও ফিতে নেই, একটাও কাগজ নেই। তো এর থেকে বড় ইঞ্জিনিয়ার আর হতে পারে? কি করে নিশান নিয়ে গিয়ে একবার ওইখানে তুলবে? খালি একবারও দেখে এসছে যে এই জায়গায় চাউলের বস্তাটা আছে। তাই ভিতর গিয়ে ওইখানে ফুটিয়ে দিয়ে গুল গুল করে মাল নষ্ট করছে। ভাবি যদি 1 পো নিচে রান্না করতেও তো 1.5 পো নিজের ফ্যামিলির জন্য নিচে চলছে এইভাবে তাদের সংসার। তাই ইঁদুর বড় দুষ্টু, আর ইঁদুরকে কাবু করার জন্য ইঁদুর মারা খাঁচা আছে, বুঝছেন? এখন খাঁচাতে আপেল দিয়েছে, এতটা কলা দিয়েছে, 2টো মাংসর টুকরো দিয়েছে, কেক, ভালো ভালো খাবার। রাত 1:30টায় ঢুকে পড়েছে এমপি সাহেব, বুঝতে পেরেছেন? খাঁচায় এখন 1:30টায় ঢুকে সব খাওয়া দাওয়া করছে, দামি দামি খাবার। ছোট ছোট আরও 30টা ইঁদুর এসছে, বলছে এসব আমাকে কেন দিচ্ছে জানিস? দেবে না মানে? আমি তো এই ঘরের হিরো, আমি মাস্তান, আমি যাচ্ছা তাই করেছি, কাপড় চুপড় টাকা পয়সা কেটে শেষ করে দিয়েছি, জিসিপি চালাচ্ছি দিন রাত। সাদে দিয়েছে, জানের ভয়ে ঘোষ দিয়েছে। ছোট্ট ইঁদুরটা বলছে কাকু আমি একটু পাবো না কেক? ওর জিভ দিয়ে পানি এসছে আর কি। কাকু একটু কেক পাবো না? তোকে বলছে চলে আয়, তোর সাথে তো দুশ্মনী নেই। তখন ছোট্ট ইঁদুরটা বলছে কাকু দরজা বন্ধ। এই শব্দটাকে নিতে ভালো লাগবে? যখনই বলেছে দরজা বন্ধ, কাকুর এমপি সাহেবের খোয়া বন্ধ, তখন বলছে কাকু কলাটা একটু খান। বলে আর ভালো লাগছে না। সামনে এতগুলি খাবার কেন ভালো লাগছে না কাকু? বলে ব্যাপারে বুঝিস না, আমি একটা অন্য জিনিস এখন দেখতে পেয়েছি। সমস্ত খাবার সেকেন্ডের মধ্যে আমার তেতো হয়ে গেল। যত বড় বড় মাস্তান, যখনই মতের খবর এসে যাবে ইঁদুরটা যেমন কাবু হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে ছেলে পিলে বউ বিটি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান গাড়ি টাড়ি নিয়ে আনন্দ করে টালি লাগিয়ে চলছ, তোমার মাথায় মতের খবরটা নাই। তুমি ইঁদুরটার মতো মাস্তান সেজেছ। একবার ভেবে খালি আল্লাহর জাহান্নামটা 2 চোখে চিন্তা করো, আর মতের খবরটা মাথায় আনো। নিমিষের মধ্যে বিবির কণ্ঠস্বর ভালো লাগবে না, নাতির গালে চুমা দিতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন ওয়া আম্মা মান খাফাক, যার দিলে আমার ভয় ঢুকে গেল, ওয়া নাহান নাফসানিল হাওয়া, এবং নিজের নাফসকে নিজের আত্মাকে সে রুখে নিল। মন চাহি জিন্দেগি সে করবে না, মনের ওপরে ঘোড়া চালাবে না। আমার আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত রয়েছে ঠিকানা। জান্নাত কত দূর? জলপাইগুড়ি তাটে জালসায় গিয়েছিলাম, তো জান্নাত কত দূর? তো আমার সামনে এক মুরব্বি বসে আছে, উনি খালি পানি খেয়ে যাচ্ছে, ব্যাগ থেকে বার করছে পান। মনে হয় দাঁত কমজোর আছে, তো একটা বাঁশের হামালদাস্তা তৈরি করেছে। বাঁশের ছোট পোরকে একদিকে গিড়েটা রেখেছে, একদিকে রাখেনি, ওখানে পানটা আগে ভরে এমনি করে কুচলাইছু, একটা রড এনেছে আর খেয়ে নিয়েছে। মুরব্বির কত ক্যাপাসিটি! তো আমাকে দিয়েছে আবার রাত 2টোর পরে। ওদের জালসা শুরু হয় রাত 12টার পর। 2টোর পর মানে আমি দ্বিতীয় বক্তা, ফজর পরও একটা চলবে, এক এক জায়গায় এক এক প্রচার। তা যাই হোক, তা আমি বায়ান করছি, আর ওই কথা বলতে বলতে চট করে একটা কথা বললাম। দার্শনিকদের কিছু কথা উল্টো মনে হবে প্রথমে। বলে জান্নাত কত দূর? তো সব তাকিয়ে আছে, জান্নাত কত দূর?
চুপ করেছি। জান্নাত এইখানে উঠতে গেলে এখানে সিঁড়ি দেওয়া নাই, 1 2 3 4 5 6 7টা সিঁড়ি আছে, কোথাও 8টা সিঁড়ি আছে, কোথাও 10টা সিঁড়ি আছে। তো জান্নাত মরতে হবে, কবর বহুদিন থাকতে হবে, তারপরে যে কম থাকবে 40 বছর, এরপরে কেয়ামত 50,000 বছর একটা দিন হবে, একদিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, কেউ 3 দিন বলেছে, কেউ 1 দিন বলেছে, তারপরে পুলসেরাত 1500 বছরের রাস্তা, তারপরে জান্নাতের চৌকাটা অনেক দূর। আমি তখন বলছি চাচা জান্নাত বেশি দূর নয়, একটা সিঁড়ি। তখন বলছি হ্যাঁ, পান কর ছেড়ে দেবো যে একটা সিঁড়ি বেটা। হ্যাঁ গো একটা সিঁড়ি, কোথা গো? বলে সবারই ঘরে একটা করে সিঁড়ি আছে। মানুষের পা কয়টা? মানুষের পা হলো 2টা। আপনি বাম পাটা সিঁড়িতে রাখবেন, ডান পাটা জান্নাতে পড়বে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ কোথা বলেছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে সিঁড়িটা কোথায় আছে বলবো না? চাচা বলছে বল রে বেটা বল। ও দেখছে এক সিঁড়িতে যদি মেরে দেওয়া হয় এর থেকে সহজ কী হবে? বলো ওই সিঁড়িটাকে দার্শনিকেরা বলেছে তোমার 2টা পা আছে, 2টি পা মধ্যে বাম পাটা আগে তুলে তুমি ওই বাম পাটা তোমার মন এবং দিলের ওপরে রাখো, আর চাপ মেরে দাও তোমার দিলকে, তোমার দিলের মুখে লাত মেরে দাও বাম পা দিয়ে। তোর কথা শুনবো না, তোর মনের ওপরে চলবো না, আমি কোরআন ও হাদিসের ওপরে চলবো, রসুলকে মেনে নিব। যদি তুমি বাম পায়ে করে নিজের মনকে দিলকে লাত মারতে পারো, তোমার ডান পাটা জান্নাতে অবশ্যই পড়বে। আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার সবাই নিজের মনে একটা দিলে লাত মেরে দেখেন, আপনার মন বলছে দাড়ি চাঁচে বাছুর হবে, মেরে দেন ওর মুখে লাত। আমার রসুল চাঁচে নাই, আমি চাঁচবো না। মাথার মারে চুল রাখ, মাস্তান হবে, মেরে দেন দিলের ওপরে লাত। আমার নবী রাখে নাই, আমি এটা করতে পারি না। মন বলছে নামাজ পড়তে যাস না, মেরে দে ওর মুখে লাত। তোর কথা কেন শুনবো? আমি রবের গোলাম, মসজিদে ঢুকে যাব। এর জন্য জান্নাত অনেক কাছে। আমার আল্লাহ বলছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কত শর্ট রাস্তা। ওই জালসাতে আর একটা কথা বলেছিলাম, তো লোক অবাক হয়ে গেছে। নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, জাকাত দিতে হবে না, সুদ খাও, চুরি করো, ব্যভিচার করো, জেনা করো, পৃথিবীতে যা পারবে তাই করো, মার্ডার করো, তোমার যা মন যাবে তুমি তাই করো, জেনা ব্যভিচারে রান্ডি বেশ্যা নিয়ে ঘুরে বেড়াও, আর তুমি সুদ বাটপাড়ি খেয়ে টাকা পয়সা করো, মন যা চাবে তুমি তাই করো। শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে জান্নাতে চলে যাবে। ওই মুরব্বী তখন বলছে ঠিকই নাকি চাচা, সব যা মন যাবে করব, আল্লাহর খালি একটা হুকুম মানলে জান্নাত যাবো। বলে হ্যাঁ গো চাচা, কোথা আছে বাপ? দলিল আছে মানে কোরআন শরীফে গো। ও তো আরো অবাক, পান খোয়া ছেড়ে দিয়ে হাঁ করা যায়। কোরআন শরীফে এরকম কথা আছে, যা মন যাবে তাই কর, জেনা ব্যভিচার চুরি লম্পটি দাগাবাজি সুদ বাটপাড়ি মার্ডার কোন বাপজি আর লাগিয়ে লাভ নেই। আর 10 মিনিট এবার মরবে লাশ, আর ওষুধ দিয়ে লাভ নেই। সামনে দিতে দিব না, বহু জনাকে হটিয়েছি ওইখানে, কোনো লাভ নাই। তাহলে এখন আর দিতে হবে না, মাগরিব পর রাখো। আমি বলছি রাখো, মাগরিব পর তোমাকে আরো টানতে হবে। বসো, এবার আমার দিকে শুনেন। তো অবাক, তখন বলছে কোরআনে কোথা আছে গো? আমি বললাম চাচা, কালো কলমে লাল লেখা হয়, কালো কালিতে লাল লেখা হবে। আরে হ্যাঁ না বলে না, লয়াকার ল লাল লেখা হলো না, কালি কলম যা হবে হোক, লাল তো লেখা হবে রে বাপ। তো কিছু জিনিস আছে উল্টা বলে সুঝা বুঝানো যায়। এটা দিন না রাত, এটা দিন না রাত। তো আপনি দিন শব্দটা বাদ দিয়ে এটাকে দিন বুঝান তো। আমাদের জালসা রাতে হয়নি, তার মানে কি?
দিন শব্দটা নিব না, অথচ দিনটাকে বোঝানো যাবে, যাবে কি যাবে না? তেমনি কোরআনে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কি বললেন এখানে? হে জিন আর ইনসানেরা, আমি যতগুলো আইন দিয়েছি যদি তোদেরকে ভারী লাগে, মানতে না মন যায়, তাহলে এক কাজ কর, আমার একটা কথা শুনেলে আমি আল্লাহর জমিন ছেড়ে অন্য আল্লাহর জমিনে চলে যা। একটা কথা খালি শোন। চাচা বলছে কোথায় যাবো? আমল করতে হবে। তাহলে আল্লাহ ভেজাল চুকিয়ে দিয়েছে, আমি আল্লাহর দেশে থাকবি, আইন মানতে হবে। যদি আমার আইন ভারী লাগে তোদের মানতে হবে না, চুরি ব্যাটপারি যা করবি করকা, অন্য আল্লাহর দেশে চলে যাবো। যে কোথায় যাবো বাপ? উপায় নাই, মানতে হবে। আল্লাহ এটা হুমকি দিয়ে বলেছে, তোদের মানতে যদি বড় বিরক্ত লাগে অন্য আল্লাহর দেশে বাসা বাঁধ, আর যেখানেই যাবি ইল্লা বিসুলতান, সেটাই হলো আমার দেশ। তাহলে জান্নাত জাহান্নামের কারণগুলো লম্বা টাইম বলে দেওয়া হলো, আরও কারণে শেষ নাই। কিন্তু জাহান্নামের সব থেকে কঠিন কি? জাহান্নামের যেটা কঠিন তার উপরে কঠিন আর কিছু নাই। জাহান্নামের আগুনটা কঠিন বলেন না, তার থেকে কঠিন কি? জাহান্নামে মানুষ পাইপের ভিতর দিয়ে যাবে, একটা মানুষ একটা পাইপের সুলঙ্গর ভিতর দিয়ে যাবে। সূরা তাহরিমের তফসিরে লিখেছে হযরতে কাদের জিলানী আলাইহি রাহমা, এক একটা জাহান্নামের মুখে 70টা করে সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গ পথে জাহান্নামীরা যাবে, ওপর দিকে পা থাকবে, নিচের দিকে মাথা থাকবে। জাহান্নামের নিচে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। সেটা পৃথিবীর 70 বছর যদি হয়, 365 দিনে 1 বছর, এরকম 70 বছর লাগবে। আর ওটা যদি আখেরাতে 70 বছর হয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিনে 1 বছর হবে। ওই রকম বছরে 70 বছরে যাবে। জাহান্নামের আগুনটা রংটা হচ্ছে কালো, কেউ কাউকে দেখতে পাবে না। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তেজ। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে যখন চলতে থাকবে, তাফসীরের মধ্যে এসেছে আগুনের বিভিন্ন রূপ আছে। উষ্ণতা আগুন আছে, তাপ আগুন আছে, আবার আঙ্গারের আগুন আছে, আবার তরল আগুন আছে, পানির মতো তার ভিতর দিয়ে যাবে, হৃদয়কে টেনে ছিঁড়ে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আমাকে যদি এখন আগুন লাগিয়ে দেওয়া হয় আমার চামড়াটা পুড়ে যাবে, আমি পুড়ে গিয়ে আপনারা তাড়াতাড়ি বহরমপুর নিয়ে গেলেন, ডাক্তার বলছেন না রগ ঠিক আছে, ধাত ঠিক আছে, বেঁচে যাবে। আমাকে মেডিকেলে চিকিৎসায় ভরে দেওয়া হলো, বাঁচানোর চিন্তা করা হলো, কিন্তু রগগুলো যদি ছিঁড়ে যায়, গলার শ্বাসগুলো যদি কেটে যায় আগুনে, আর বাঁচাতে পারবে না, কিছুক্ষণের মধ্যে আমাকে মওতের কোলে ঢলে পড়তে হবে। কিন্তু জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই জাহান্নামটা কলিজার ভিতরে পৌঁছে যাবে, ফ্যাপসার ভিতরে পৌঁছে যাবে, আঁতুরির ভিতরে আগুন ধরবে, হাড়ের মজ্জার ভিতরে আগুন ধরবে, গোটা মানুষটা যেন আঙার হয়ে যাবে। আর মানুষটার বডিটা কত হবে? তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, 475 কিলোমিটার। মানুষটাকে শুধু বসতে জায়গা লাগবে, গনগন করে জ্বলবে। আজ তো আনাস বর্ণনা করছেন, পাগুলি অপর দিকে থাকবে, মাথা নাম দিকে থাকবে। এরকমভাবে 70 বছর সুলুঙ্গ যেতে 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 জাহান্নামের নিচে গিয়ে সউদ পাহাড়ে মাথা ঠেকবে, সেখান থেকে গড়িয়ে পড়বে আরও 70 বছর। সেখানে আগুনের দল রয়েছে, আগুনের গাছ রয়েছে, সে জায়গায় রয়েছে বড় বড় সাপ বিচ্ছু, জড়িয়ে ধরবে জাহান্নামের অজগর তাকে লেপটে ধরবে। এইভাবে সে কঠিন আযাবের ভিতরে জাহান্নামের দিন কাটাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে, হুকবা দিয়ে গণনা হবে। সূর্য উঠবে না, ডুববে না, দিন রাত বলে কিছুই থাকবে না, ঘন্টা মিনিট সেকেন্ড থাকবে না, সেখানে হুকবা দিয়ে গণনা শুরু হবে।
এক হুকবা সমান কেমন? মুফাসসিরিনরা বলছেন পৃথিবীর 80 বছর সমান এক হুকবা। না, তা নয়, পৃথিবীর 365 দিনে একটা বছর, এই রকম 50,000 বছরে আখেরাতের একটা দিন। আর সেই দিনে 1 বছর 2 বছর করে যখন 80টা বছর পার হয়ে যাবে, তবেই জাহান্নামে একটা হুকবা হবে। তারপরও এগুলো বড় আযাব বলছি না, সব থেকে বড় আযাব হলো জাহান্নামে। কোনটি? আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে এক জায়গায় করবেন, আর এক জায়গায় করার পর জাহান্নামীদেরকে এলান দিয়ে বলবে, ও জাহান্নামী রে, আমি তোদের রব, তোদের ওপরে নারাজ আছি, জীবনেও রাজি হব না। আল্লাহর নারাজি, এই শব্দটা জাহান্নামী যখন শুনে নেবে আমাদের রব নারাজ আছে, আর রাজি হবে না। প্রেসার কুকার যেমন লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। কোটি কোটি বছর কাটবে, রবকে ডেকে সাড়া পাওয়া যাবে না। তখন জাহান্নামীরা উবুর হয়ে পড়ে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করবে। এটা হলো জাহান্নামের সব থেকে বড় আযাব। আমার রব আমার ওপরে রাজি নাই। জান্নাতের আনন্দ কি? হুর পরি গেলেমান নিয়ামত, খাবার যত রকম আছে, তার থেকে বড় হচ্ছে আমার রব দেখা দেবে সারাবান তহুরা হাতে করে। আমার রব বলবে, ও জান্নাতি রে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন। পৃথিবীতে তোকে যে কোনো কাজ করতে হয়েছে, আমাকে জিজ্ঞেস করে করতে হয়েছে, এটা আল্লাহ রাজি আছে না নাই। আর আমার পেছনে পেছনে তোরা হেঁটেছিস। আজকে আমি রব বলছি, তোর যেটা মন যাবে ওটা করবি, আমি আর তোর ওপরে নারাজ হব না। তোকে জিজ্ঞেস করতে হবে না, ওখানে আর ফতোয়া নেই, তোর মন যা চাইছে তুই তাই কর, আমি তাতেই রাজি থাকবো। এটা জান্নাতের বড় নিয়ামত, এটা জান্নাতের বড় নিয়ামত। আপনাদের গায়ে জান্নাতের বাগান আছে না নাই? জোরে বলেন, আপনাদের গায়ে জান্নাতের বাগান আছে না নাই? কোনোদিন ওই বাগানে গিয়ে বসেছেন? ওই সময় নাই। গাঁজার আড্ডায় বসতে সময় আছে, কিন্তু জান্নাতের বাগানে বসতে সময় নেই। আমি বলছি, আলেমরা যদি না বলে আপনাকে, 2 দিন আমল করেন। যে ঘরটাতে হাদিস এবং কোরআনের তাফসীর ছেলেদেরকে পড়াচ্ছে আলেমরা, পেছনে যে চুপ করে খানিকক্ষণ বসে শুনবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কলিজাটায়, মুরব্বীদেরকে খাস করে বলছি। আমরা যখন ইউপিতে আমি পড়তে গিয়েছিলাম, একটা মুরব্বী 65 বছর বয়স, 2য় জামাতে ভর্তি হয়েছে। ফালা ফালা ফালু মনে নেই, 3 বছর 2য় জামাত চলছে ওর। 65 বছরের বয়সের মুরব্বী, 3 বছর 2য় জামাত চলছে, পাস করতে পারছে না। আর মনে থাকবে ওই ব্যাকরণ নু সার হেদায়ত নু মনে থাকবে নাই, পড়ছে। ছেলেদের সাথে থালা ধরে ভাত খেয়েছে, ছেলেদের সঙ্গে থাকছে। লোক ওকে দাদু বলতো, দাদু তুমি কেন এমন? বলে, ভাইয়ারে নিয়ত করেছি তালবিলিম হালাতে মরবো, এর জন্য জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে তালিম নিব। শুনেছি তালবিলিমদের আল্লাহ কবরের আযাব কনসিডার করেছে। কঠিন কিয়ামতের দিনে আলিম করে তুলবে, ইব্রাহিমের কাছে পড়াশোনা করব। অতএব আমার ইচ্ছা যেন আমি কিছু শিখি, এর জন্য আমি এখানে মেহনত চালিয়ে যাচ্ছি। আমার রব আমাকে যতটুকু দেবে। এমনও লোক দেখেছি যে দার্সে হাদিস চলছে, 4-5 জন লোক এসে প্রতিদিন ঠিক টাইমে যখনই মিসকাতটা খোলা হতো, ত্রিমিজি খোলা হতো, ঘন্টার সময় এসে চুপ করে বসে থাকতো। মাদ্রাসাটা হলো জান্নাতের বাগান, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন আর হাদিসের আলোচনা চলে। অতএব সুযোগ থাকলে মার্কেটে শ্বশুর বাড়ি, বামার বাড়ি, চাচার বাড়ি সময় দিয়েছেন, একবার জান্নাতের বাগানে সময় দিয়ে দেখবেন। না তা বলছি,
দেখেন তো আপনাদেরকে একটা জান্নাত দুনিয়াতে দেখালাম, জান্নাতের বাগান, আর একটা জান্নাতের মদিনাতে। মা বাইনা বাইতি ওয়াল মিম্বারে রাউজাতু মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, আমার ঘর আর আমার মিম্বার মধ্যস্থ হলো জান্নাত। ভাই উঠবেন না, ঠিক টাইমে ছাড়বো ইনশাআল্লাহ, আপনাদের সময় নষ্ট করব না। টোটাল বক্তব্যটা আপনাদের সামনে ঠিক একটা গতিতে নিয়ে এসছি। আর 2-5 মিনিটের জন্যে উঠে মজলিসটাকে খারাপ করে দিয়েন না। খুব সুন্দর বসে আছেন, আমিও উঠব, দোয়া পড়ব, আপনারা উঠবেন, দোয়া পড়বেন, একই সঙ্গে ছাড়বো ইনশাআল্লাহ। আলকামা বিন হারিস, সাহাবীটার নাম আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর মোলাকাতে গেছেন। এমন সময় নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, তোমাকে আমি 5টা জিনিস নিবে কি? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না। নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাদেরকে 5টা জিনিস তোমাকে দিচ্ছি, তুমি নাও। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে তুমি চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো, যেখানে তুমি বাস করবে না ওই জায়গায় ঘর বানাইও না, যেখানে চিরদিন থাকবে সেখানে ঘর বানাও। আর 5 নম্বরে হলো, এই ভব মেলা শেষ করে যার সামনে গিয়ে তোমাকে হাজির হতে হবে তাকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো। ভাইয়া, জাহান্নাম অতি কঠিন জায়গা, জান্নাত অনেক বড় নিয়ামত। জান্নাত কেমন নিয়ামত? হযরত আলী বর্ণনা করছেন, তোমরা যা শুনোনি, কল্পনায় আনোনি, সেই রকম কণ্ঠস্বর, সেই রকম রমণী জান্নাতে আছে। হাজি ভাই, তাহলে দুনিয়ার মেয়েগুলো কি করবে? পৃথিবীর মেয়েগুলি জান্নাতের হুরের থেকেও 70 গুণ সুন্দর আল্লাহ বানাবেন, এটা জেনে রাখেন। জি, স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় তো একই জান্নাতে থাকবে। একজন মন খারাপ করে বলছে, হুজুর আবার ওইটাই জান জ্বালিয়ে ছেড়ে দিলে দুনিয়াতে আবার? বলে, রে পাগলা, সেই মিজাজ, সেই মর্জি জান্নাতে থাকবে না, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। জান্নাত এমন একটা জায়গা, সেখানে চেঞ্জ হয়ে যাবে। তো দুনিয়ার মেয়েরা এত মর্যাদা সেখানে পাবে। হযরত আলী বলছেন, সেই জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন, নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানু রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। কত সুন্দর করে তারা শোনাবেন, কত সুন্দর করে তারা আহ্বান করবেন। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সারাবান্ত হুরা পান করাবেন, মাছের কলিজা পান খাওয়াবেন, কদু খাওয়াবেন, মধু খাওয়াবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবে, রে জান্নাতীরা শোনো, তুমি কোরআন পড়তে থাকো, হাঁটতে থাকো, যত দূরে গিয়ে তোমার কোরআন শেষ হবে অত দূর পর্যন্ত তোমার জায়গা। ওপর দিকে উঠতে থাকো, তলা 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 তলা,
যত দূর তুমি তেলাওয়াত করে যেতে পারবে তোমার জান্নাত অত দূর উঁচু হয়ে যাবে। জান্নাতের ভিতরে সব সাজানো রয়েছে, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে সোফা সেট লাগানো আছে, সবুজ কার্পেট বিছানো আছে, সেখানে সারাবান তাহুরা লাগানো আছে, বড় বড় গদি আছে এবং বালিশও রয়েছে। এরকম বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন মসজিদে নববীতে। এমন সময় একটা যুবক, এমন সময় একটা লোক এসে বলছে, সালা রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া আয়না মাহলুল জান্নাহ। ও দয়ার নবী গো, জান্নাতে আপনি অনেক কিছুর কথা বললেন, তাহলে কি জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী বললেন, আন্নামাকুল মত, হে যুবক, ঘুম হলো মতের ভাই। যে ব্যক্তি ঘুমিয়ে যায় সে মারা যায়। অতএব তুমি আনন্দ করবে কখন, সুখ শান্তি করবে কখন? লা ইয়ামুতু আহলুল জান্নাহ, জান্নাতীদের কোনোদিন ঘুমের প্রয়োজন হবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত হয়ে যায়, মাঠে কাজ করে, চাকরি করে, ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে যায়, যখনই বিছানায় শুয়ে যায় ও শরীরটা আবার পুনর্জীবিত হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার শরীরকে পুনর্জীবিত করে দেন। যখনই সে ঘুমিয়ে যাবে তার শরীরটা আবার পুনর্জীবিত হয়ে যায়, আবার কাজ করতে পারে। তাহলে জান্নাতে তো কোনো কাজ নাই, জান্নাতে তো কোনো কাজ নাই, চাষ নাই, আবাদ নাই, ডিউটি নাই, তাহলে কেন সেখানে ঘুমের দরকার হবে? তবে যদি কেউ ঘুমাতে চায় তার ব্যবস্থা আছে। আনসার সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কি চাষের ব্যবস্থা আছে নাকি? তারা চাষ ভালোবাসতো। বিশ্বনবী বললেন, জান্নাতে তো চাষের দরকার নাই, তবে যদি কেউ চায় তো পেয়ে যাবে। এর নাম হলো জান্নাত, যেখানে কোনো টেনশন নাই, যেখানে কোনো কষ্ট নাই। ভাইরা আমার, উঠবেন না দোয়া না বলা পর্যন্ত। আপনারা যেভাবে বসে আছেন, এতে যে আমি কত খুশি, যেটা আপনাদেরকে ভাষাতে বোঝাতে পারবো না। আপনাদের টাইম মেকআপ, আমি খালি একটা ছোট্ট কথা আপনাদের কাছে যুক্তি কথা বলবো। আমার ব্যক্তিগত বিষয় হলেও আপনারা খারাপ মনে করে নিলে কিছু আমার করার নাই। তারপরে আমি আপনাদেরকে সর্বশেষ সারাংশটা বলে দিয়ে দোয়া করে দিব। 2 থেকে 5টা মিনিট আপনাদের কাছে ভিক্ষার মতো চেয়ে নিচ্ছি। জি ভাই, এই যে এই ব্যানারটা লাগানো আছে, এটা আমার। আমি নিজে হজ এবং উমরা ট্রাভেলস খুলেছি। আপনারা উমরা এবং হজে যদি যেতে চান তো আল্লাহর ওয়াস্তে যদি ভালো মনে করেন, আমি সবারই কাছ থেকে ছিঁড়ে টেনে নিতে চাইছি না, রেডি হতে পারেন। রমজানে আমার একটা গ্রুপ যাবে, আর 30শে এপ্রিল রমজানের 7 থেকে 10 দিনের মধ্যে একটা যাবে, আর কোরবানির পর একটা যাবে। যে গ্রুপে আপনি ইচ্ছা নাম লেখাতে পারেন। তবে একটা কথা বলে দিই, 1,05,000 কিংবা 1 লাখ এর মাঝে থাকবে। 70,000-এ ডাকছে, 80,000-এ ডাকছে, 90,000-এ ডাকছে, চলে যান। কিন্তু আমি একবার বাধা দিব, ওদের সাথে যেন না, আমার সাথেও যেন না। ওদের সাথে যেন না, আমার সাথেও যেন না। আর যদি কোনো ট্রাভেলস পান যে 1 লাখ বা 1,10,000 বলছে, তার সঙ্গে যেন। যে মালের মূল্য বেশি তার সার্ভিস ভালো, এটা জেনে রাখেন। মক্কা মদিনায় অনেক হাজিকে কাঁদতে দেখেছি, মক্কা মদিনায় অনেক হাজির খাওয়ার কষ্ট দেখেছি নিজের চোখে। জি ভাই, আজ কি আপনি কম্পিউটারে মেরে দেন, আগামী কালকে কলকাতা থেকে জেদ্দা কত ভাড়া, 7টা প্লেনে মারবেন, একটা প্লেনের 15,000 20,000 ডিস্টেন্স থাকে। এমনও প্লেনে গিয়েছে, আমাকে মদিনায় দেখা করে বলছে, 1 গ্লাস পানি দিলে না গো, ইন্ডিগোতে এলাম, 7-8 ঘন্টা খালি বোম্বাইয়ে রেখেছিল। জি, আমি তাই তৌফিক ভাইকে শোনাচ্ছিলাম যে আমি একবার বাংলাদেশে প্রতি বছর যাই, নিজের ভিসা নিজে করেছি, 1 টাকা লাগেনি, আর দালালকে দিলে 400 টাকা লাগে, কিন্তু ঘরে এসে অঙ্ক করে দেখছি 750 টাকা খরচাই করে দিয়েছি রাস্তাতে। তো মানুষ বোঝে না, কিছু জায়গায় ভুল করে। অতএব আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই 10,000 টাকা 5,000 টাকা বাঁচাতে গিয়ে আমার কাছ থেকে 30টা লোক চাঁদপুরের ঠিকানা বলে দিলাম, আস্তাগফিরুল্লাহ, এটা বলার ইচ্ছা ছিল না, চলে গেল অন্য গ্রুপে। ঘুরে এসে শুনছি গুঁতাগুতি হয়েছে, খাওয়া ভালো হয়নি দিয়ে। অতএব আল্লাহর হস্তে বলছি। আর এই যেমন আজকে মাইকে বক্তব্য রাখলাম, আপনারা বসে শুনলেন, কেন শুনলেন? 2টো কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছে আপনাদের দুয়ার বরকতে। তেমনি মক্কা মদিনার ইতিহাসগুলো আমি বুঝাবো। কম দামে কিনে মুজা, বাড়ি ফিরে গেল সুজা।
কিছুতেই ঢুকে না দস্তানা, শেষকালে পস্তানা। এই কাজটা করিয়েন না। অতএব আমি এখানে তৌফিক ভাইকে বলেছি, উনিও কিছু পাসপোর্ট জোগাড় করছেন আমার ওই 30 তারিখে যাওয়ার জন্যে। আপনারা যারা যেতে চাইবেন তৈরি হন এবং আমার সঙ্গে চলেন, এটা আমি আবদার রাখছি। শেষ পরিণতিটি আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছিল জান্নাত জাহান্নাম এবং তার কারণ। জান্নাত জাহান্নামের মেন দুটি কারণ বলেছি। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়ে 2 ভাগে বিভাজন হবে, 2টি ঠিকানা থাকবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত যাবে কে? ভালো কাজ করেছে যে। জাহান্নাম যাবে কে? গুনাহ করেছে যে। মৌলভী সাহেব আমাকে লিস্ট দেন, লিস্ট দিতে পারবো না, তবে আমার আল্লাহ বলে দিয়েছেন 2টি বদগুণ যার আছে সে জাহান্নাম যেছে নিশ্চিত। আম্মা মান তাকা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, রিয়া তাকাব্বুর, অহংকারে যার দিলটা ভর্তি হয়ে গেছে আর পৃথিবীটাকে যে বেশি প্রাধান্য দিয়েছে, আখিরাত মাথা থেকে সরে গেছে, ওই লোকটা জাহান্নাম যাবে। তাহলে জান্নাত যাবে কে? যার ভিতরে 2টি ভালো গুণ আছে। 1 নম্বর ভালো গুণ, সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। আর 2 নম্বর ভালো গুণ, সে নিজের মুখে লাত মারে, নিজের নাফসের উপরে লাত মারে। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে জান্নাতে যাবে। হে মুমিন, আমাদেরকে যদি গুনাহ থেকে বাঁচতে হয় আল্লাহর ভয়কে সঙ্গে রাখতে হবে, আর নেকি যদি করতে হয় সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের ইতিহাসগুলো সামনে রাখতে হবে। এ ছিল আজকে আমার টোটাল বক্তব্য। এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে যে কাজ করলে জান্নাত যেতে পারবো সেই কাজ করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছেন কালেমাওয়ালা মুসলমান, হতে পারে তোমার আদালতে তারা বাঁধা পড়ে গেছে, মাবুদ তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। তাদেরকে তুমি ক্ষমা করে দাও।